নবজাতকের জন্ডিস কখন বিপজ্জনক? শিশু জন্মগ্রহণ করার পরেই একটা নর্মাল জন্ডিস হয়, সেটাকে ফিজিওলজিক্যাল জন্ডিস বলা হয়। এর ক্ষেত্রে কোনো ট্রিটমেন্টের দরকার হয় না, নর্মালি এমনি ব্রেস্ট মিল্ক করলেই সেটা ঠিক হয়ে যায়। কিন্তু কোন ক্ষেত্রে আপনার এই জন্ডিসটা বিপজ্জনক? এক নাম্বার, যদি জন্ডিস 24 ঘন্টার মধ্যে শুরু হয়, অর্থাৎ জন্মের 24 ঘন্টার মধ্যে শুরু হয়, বিলিরুবিনটা যদি খুব দ্রুত বাড়তে থাকে, পূর্ণাঙ্গ বাচ্চা অর্থাৎ টার্ম বাচ্চার যদি 14 দিনও পরে পর্যন্ত এই জন্ডিস থেকে যায়, খাবার প্রতি অনীহা, পুরো বডি দেখছেন ফ্যাকাশে হয়ে গেছে, হাত পা পর্যন্ত হলুদ হয়ে গেছে, সবসময় যেন বাচ্চা নিস্তেজ হয়ে থাকছে অর্থাৎ ঘুমিয়ে থাকছে, সেক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। এই ক্ষেত্রে আপনার ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দরকার হয়, এবং যদি ইমিডিয়েটলি ট্রিটমেন্ট না করে মস্তিষ্কের স্থায়ী ক্ষতি পর্যন্ত হতে পারে, যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি কার্নিকটেরাস। এই স্থায়ী ক্ষতি যাতে না হয়, অর্থাৎ কার্নিকটেরাসকে প্রিভেন্ট করার জন্য অবশ্যই তড়িঘড়ি ট্রিটমেন্টের দরকার হয়। এই প্যাথোলজিক্যাল জন্ডিসের কারণ কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে এবিও বা আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, যেখানে আপনার রক্তের মায়ের সঙ্গে রক্তের মিসম্যাচ, যেমন মায়ের ব্লাড গ্রুপ যদি নেগেটিভ হয়, ফাদার অর্থাৎ বাবার যদি রক্ত গ্রুপ পজিটিভ হয়, সেক্ষেত্রে একটা হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বর, G6PD নামে একটা এনজাইম, তার যদি ডেফিসিয়েন্সি হয়ে থাকে, যদি জন্মগ্রহণ করার টাইমে যদি কোনো আঘাত হয়, সেক্ষেত্রে হয়ে যেতে পারে। এবং লিভার এবং পিত্তথলির যদি কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রেও হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণগুলো খুঁজে বার করতে হবে এবং তারপরে আপনার ট্রিটমেন্ট শুরু হবে। কি কি ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে? প্রথম যে ট্রিটমেন্ট রয়েছে, বেশিরভাগই বাচ্চাদের ক্ষেত্রে ফটোথেরাপি রাখলে অনেকটাই রিকভার হয়ে যায়। যাদের ক্ষেত্রে ফটোথেরাপির মাধ্যমেই কাজ হচ্ছে না, তাদের ক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জ ট্রান্সফিউশন করা হয়, যেখানে ব্লাডটা নতুন ব্লাড নিয়ে পুরোনো যে ব্লাড যে বিলিরুবিনের পরিমাণটা, সেটাকে এক্সচেঞ্জ করে নিউ ব্লাড ট্রান্সফিউশন করা হয়। এটা খুব একটা জটিল প্রসেস। আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ফেসবুকটি ফলো করুন। ধন্যবাদ।